হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই গরমে সবাই পাগল, আমিও দেখছো কীরকম ঘামছি। এটা অটোতে বসে আমি যাচ্ছি আজকে মামা বাড়িতে। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি স্পেশাল মামা বাড়িতে রাধা বিনোদ আর রাধারানীর সঙ্গে দেখা করতে। এখন আমি আর মা অটোতে বসে রয়েছি, কখন আরেকজন প্যাসেঞ্জার আসবে তারপরে অটো ছাড়বে। গরমে পুরো পাগল হয়ে যাচ্ছি ক্যালকাটায়। যাই হোক, দেখি কতক্ষণে আসেন তিনি। এই এলো, এবার আমরা রওনা দিলাম। যাই, এটা পাকসাকাস এরিয়া। এই দেখো সামনে, এটা আমার স্কুল। আমি ছোটোবেলা থেকে এই স্কুলটাতেই পড়ে বড় হয়েছি। ক্লাস 10 অবধি এখানেই পড়েছি। আওয়ার লেডি কুইন অফ দ্য মিশনস স্কুল। যারা যারা পড়েছ নিশ্চয়ই কমেন্টে জানাবে কেমন ছিল তোমাদের স্কুল লাইফটা। আমার তো দারুণ ছিল। এবার চলো যাওয়া যাক মামা বাড়ির উদ্দেশ্যে। এনজয় দ্য রাইড। এনজয় বলবো না, কারণ কলকাতার গরমে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। আর এই জ্যাম, ট্রাফিক আর ওই গরমের মধ্যে, আর আজকে যেহেতু ঠাকুরের কাছে যাচ্ছি ওই জন্যে শাড়ি পরলাম। ইনফ্যাক্ট কলকাতায় গেলে পরে আমার শাড়িটাই বেশি ভাল লাগে পরতে। জিন্স, ড্রেস এগুলো তো সবসময় পরি। এই দেখো সামনে, এটা হচ্ছে বিড়লা মন্দির, কলকাতার বিড়লা মন্দির। যখন প্রথম দেখেছিলাম তখন মনে হতো এটাই সবচেয়ে বড়, কিন্তু যখন গোয়ার বিড়লা মন্দির দেখলাম না, তখন এটা মনে হলো ছোট। একদিন নিয়ে যাব তোমাদেরকে গোয়ার বিড়লা মন্দিরে। এই আমরা অলমোস্ট দেয়ার, আই গেস প্রায় পৌঁছেই গেছি, আর একটুখানি রাস্তা। এখন কলকাতায় যখন যাই আমি, তখন প্রতিবার, ইনফ্যাক্ট প্রতি বছরই যাই আমি একবার করে, অ্যাটলিস্ট ট্রাই করি, কিন্তু প্রতিবারই দেখেছি কোনো না কোনো নতুন জিনিস, নতুন বিল্ডিং, নতুন দোকান, নতুন ব্রিজ, ফ্লাইওভার, এগুলো তো রয়েইছে। এভরি টাইম দ্যার ইজ সামথিং অর দ্য আদার নিউ কামিং আপ। মনেই হয় না যে আগেরবার এই জিনিসটা দেখেছিলাম কিনা, মানে মনে পড়ে না। ইনফ্যাক্ট এত চেঞ্জেস, কি আর বলবো। এই আমরা ব্রিজে উঠে পড়েছি, আর ব্রিজ থেকে নামলেই একটুখানি গেলে পরেই তখন আমার দিদির বাড়ি বা মামা বাড়ি বলতে পারো। সো চলো, স্টে টিউনড অ্যান্ড এনজয় দ্য ভ্লগ। এই আমরা অলমোস্ট দেয়ার। এবার যাব, তারপরে একটুখানি গরমে কিন্তু পাগল হয়ে যাচ্ছি, উফ। বাট অটো রাইডটা না, উবার, ওলা সব কিছু আছে, এসি গাড়িও আছে, বাট স্টিল আই সামহাউ ফিল যে এই অটো রাইডগুলো আমি যখন গোয়াতে থাকি মিস করি। তাই যখন কলকাতায় যাই তখন এই লোকাল ট্রান্সপোর্ট বা অটোই প্রেফার করি আমরা। তো অটো করে এবার পৌঁছে গেছি, জাস্ট একটুখানি হাঁটলে পরেই এবার মামা বাড়ি। তারপরে তোমাদের সঙ্গে দেখা করাবো রাধারানী আর রাধা বিনোদের সাথে। সো স্টে টিউনড অ্যান্ড এনজয় উইথ মি। আশা করি তোমাদেরও অতটাই ভালো লাগবে যতটা আমার ভালো লাগে তাদের সঙ্গে দেখা করার পরে। এই আমার মামা বাড়ি, আর এখানেই তেনারা থাকেন। তো চলো আমরা যাই। বেল বাজালাম, দিদি আসবে এক্ষুনি খুলতে, আর দিদি দরজা খোলার পরে আমি তোমাদেরকে নিয়ে যাব আমার সেই রাধারানী আর রাধা বিনোদের কাছে। মামা বাড়ি পুরনো বাড়ি, দেখেই বুঝতে পারছো। আর যাওয়ার সঙ্গে সঙ্গে দিদি দিয়ে দিল রিফ্রেশমেন্ট, কিন্তু আমি বেদানা খাই না, তাই আমার জন্যে ও আবার চেঞ্জ করে অন্য আরেকটা দিল। দেখেছো গরমে কি অবস্থা? তার মধ্যে পরেছিলাম কালো শাড়ি, আরও গরম লাগছিল। কেমন লাগছে বাই দেবে বলো তো আমাকে? খুব একটা খারাপ লাগছিল কি? মনে হয় না। যাই হোক, তোমরাই বলো। এই দেখো, চলো আমার মামার বাড়িটা একটু ঘুরে দেখাই। পুরো অ্যান্টিক পিসেস আছে কিন্তু। এই ঘোড়াটা, সরি হাতিটা, এই হাতিটা কি সুন্দর দেখতে না, বিরাট সাইজের কিন্তু। আর এই দেখো একটা ঘড়ি। অনেক এরকম অ্যান্টিকের সব জিনিসপত্র রয়েছে, তোমাদেরকে দেখাবো আস্তে ধীরে। এই দেখো আরেকটা হাতি। আর এইখানে সব, আমার মামার বাড়ি আগে ছিল বাংলাদেশে, তো বাংলাদেশের সব যা কালেকশনগুলো এইখানে রয়েছে, সব যত্ন করে রেখে দেওয়া। আর এটা তো আমরা সবাই জানি পুরীর। চলো এবার যাই
যাদের সঙ্গে দেখা করতে এসেছি তাদের সঙ্গে দেখা করতে। দিদি এরকম সারা সিঁড়িতে, ইনফ্যাক্ট সারা বাড়িতে আলপনা দিয়ে রেখেছে। আর ভালোও লাগে ইনফ্যাক্ট, কারণ মন্দির তো, তাই মনে হয় মন্দিরের আশেপাশে আমরা বাঙালিরা আলপনা দিয়েই থাকি। তাই আলপনাটা একটা শুভ জিনিস আমাদের জন্য, মনটা ভালো হয়ে যায়। এই দেখো, যাদের অপেক্ষায় ছিলে এতক্ষণ তারাই এসে গেছে। আলপনাগুলো বেশ সুন্দর দিয়ে রেখেছে না? আমিও বাড়িতে দিয়ে রেখেছি, কিন্তু ওই যে উঠে যায়, আবার দিতে হয়। বাট আমার ভালো লাগে দিতে অ্যাকচুয়ালি। এই দেখো কেমন লাগছে তোমাদের? আশা করি ভালো লাগছে। রাধারানী, রাধা বিনোদ। ড্রেসগুলো কিন্তু কেনা না, এই ড্রেসগুলো দিদি বানায়। আগে মা বানাতো, কিন্তু এখন আর মা পারে না বলে এখন দিদি হ্যান্ড ওভার নিয়ে নিয়েছে, তাই দিদিই বানায়। অ্যান্ড দিজ আর হ্যান্ডমেড, মানে সেলাই মেশিনে নয়, হাতে স্টিচ করা সব। এই আমাদের রাধা রানী আর রাধা বিনোদ, আর ওইদিকে দিদি মহাপ্রভু। কি অপূর্ব দেখতে না? তোমরা নিশ্চয়ই জানিও আমাকে কেমন লাগছে তোমাদের আমার এই মামা বাড়ির বিগ্রহ। এনারা কিন্তু 3 ফিট মতো লম্বায় আর অষ্টধাতু দিয়ে তৈরি। দেখো তোমাদের জন্য একটা ক্লোজ আপে তুলছি। মামাবাড়ির স্পেশাল অ্যাট্রাকশন রাধারানী, রাধা বিনোদ, গোপাল, নারায়ণ, এরা সবাই ইনফ্যাক্ট স্পেশাল অ্যাট্রাকশন। বাট রাধা বিনোদ একটা অন্য জায়গায় রয়েছে। তাই যখনই আমি কলকাতা যাই, আমার ফার্স্ট ডেস্টিনেশন হয়ে যায় রাধা বিনোদ। তার দর্শন না করে যেন আমার ট্রিপটা শুরুই করা যায় না। তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটা, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউন টু চেক আউট দ্য নিউ ব্লগস। আমরা তখন আরতি করছি, আরতি করে নিয়ে তারপরে আমরা নিচে যাব আবার, তখন আমরা ভোগ খাবো। তোমরা আরতিটা এনজয় করো আর আমার সঙ্গে থাকো। যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি। আসলে আরতি করতে করতে ক্যাপচার করাটা একটু চাপের হয়ে যাচ্ছিল, বাট স্টিল আমি ট্রাই করেছি যতটা পেরেছি। মাও আরতি করছে আর আমিও। আমরা যখনই যাই তখনই আরতি করতে পারি ইনফ্যাক্ট, কারণ মন্দির সবসময়ই খোলা থাকে। দেখেছো কিরকম ঘামছি আমি? পাগলের মতো ঘামছিলাম। এই শাড়িটা না আমাকে মা গিফট করেছিল, এটা এনে দিয়েছিল পুরী থেকে, তাই এটার একটা স্পেশাল প্লেস আছে। এই দেখো একটা অন্য অ্যাঙ্গেল থেকে তুললাম। চলো এবার লাইটস অফ, ঠাকুর একটু ঠান্ডায় এনজয় করুক একা একা, আর আমরা যাই নিচে ঠাকুরের ভোগ খেতে। এখানে কিছু ছবি রয়েছে যেগুলো আমাদের পূর্বপুরুষের বলতে পারো। দেখেছো কিরকম ঘামছি, তাই চেঞ্জ করে নিলাম, আর শাড়ি পরে পারছিলাম না। এবার চলো পেট পুজোর পালা। এগুলো কিন্তু সবই ভোগের আইটেম। হ্যাঁ,
কিচ্ছু কিন্তু পেঁয়াজ রসুনওয়ালা বা ননভেজ নয়, এভরিথিং ইজ ভেজ অ্যান্ড উইদাউট অনিয়ন গার্লিক, আর একদম সাত্বিক আহার বলা যেতে পারে। সো অনেক কিছুই বানিয়েছিল, অন্ন তো ছিলই, আমরা ভাত বলি না, ভাতের বদলে আমরা বলি অন্ন, যেটা ঠাকুরকে দেওয়া হয়। তো অন্ন ছিল, লুচি ছিল, অ্যান্ড মোচার কয়েকটা ও বানিয়েছিল, সাথে গট্টে কা সবজি বানিয়েছিল, চাটনি ডাল তো থাকেই। সো আ লট অফ থিংস ওয়ার দেয়ার, অনেক কিছু খেয়ে নিয়েছিলাম। ভোগ কি আর প্রতিদিন পাই? যখন পাই তখন কবজি ডুবিয়ে খেতে হয়। শাকও ছিল, বলতে ভুলে গেলাম, এক্ষুনি দেখে মনে পড়ে গেল। আমি খাই আর তোমরা এনজয় করো বাকি ভ্লগটা। মোচার বউ ভাজা করেছিল, এটা অনেক দিন পর খেলাম ইনফ্যাক্ট আমি। সাথে মোচার ধোকাও ছিল, আবার মোচা ডেই ছিল বোধহয় সেদিন। গল্প করতে করতে কখন যে আমরা এতটাই খেয়ে নিয়েছি বুঝতেই পারলাম না, পেটটা একটু বেশিই ভরে গেছিলো, কিন্তু রান্নাগুলোও খুব সুন্দর হয়েছিল। মামা বাড়ি থেকে বেরোলেই এই মন্দিরটা নতুন করেছে, এবছরই দেখলাম আমি প্রথম। দিদি ছবি পাঠিয়েছিল যদিও আগে। কি অপূর্ব না মায়ের মূর্তিটা, যেন কথা বলছে। আমার তো দারুণ লাগলো, বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানটায়, কিন্তু তারপরে বাড়ি ফিরতে হবে, সন্ধে হয়ে গেছে, তাই এবার রওনা দিলাম বাড়ির দিকে। আজকের মতো টাটা, আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।